রয়েছে শ্মশান, কিন্তু নেই এই শ্মশানে আসার কোনো রাস্তা। দীর্ঘদিন ধরে এই শ্মশানের যে আসা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু জঙ্গলে পরিণত হয়ে রয়েছে। অনেকবার স্থানীয় যে প্রশাসন তাকে জানানো হলেও কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সুরাহা মেলেনি। এই দক্ষিণ দিনাজপুর জেলার চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের শিয়ালা গ্রামের এই শ্মশানে প্রায় শুধু শিয়ালা গ্রাম নয়, আশেপাশের আরো ৪-৫টি গ্রামের মানুষ কিন্তু মৃতদেহ সৎকারের জন্য এই শ্মশানে আসেন। কিন্তু এই শ্মশানে আসার যে রাস্তাটি রয়েছে, আমি একবার দেখানোর চেষ্টা করব। এই আসার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু নেই, একেবারেই জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে। বহুবার প্রশাসনকে, এখানকার যিনি পঞ্চায়েত প্রধান রয়েছে, তাকে জানানোর পরেও কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি। বিশেষ করে বর্ষার সময় কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয় গ্রামের মানুষদের, কারণ এই শ্মশানের পাশ দিয়ে কিন্তু একটি নদী বয়ে গেছে এবং বর্ষার সময় কিন্তু তা ভরাট হওয়ার ফলে তারা কিন্তু মৃতদেহ নিয়ে আসতে কিন্তু অনেকটাই সমস্যায় পড়েন। এবং এই শ্মশানে কিন্তু নেই কোনো লাইট এবং নেই কোনো পর্যাপ্ত জলের ব্যবস্থা। তারা চাইছেন যে গোটা বছরের জন্য লাইট এবং জলের ব্যবস্থা করা হোক, এবং বিশেষ করে এই যে শ্মশানে আসার রাস্তা, সেই রাস্তাটি সঠিকভাবে নির্মাণ করা হোক। তাদের এটাই দাবি, খুব তাড়াতাড়ি এই দাবি তারা পূরণ করুক প্রশাসন, এটাই তারা চাইছেন। এখন দেখার যে প্রশাসন কতদিনের মধ্যে এই যে শ্মশানে আসার রাস্তা এবং পর্যাপ্ত জল লাইটের ব্যবস্থা করে, সেই দিয়ে কিন্তু দেখার। দেখুন, ওখানে শ্মশান আছে আমরা জানি, কিন্তু ওখানে রাস্তা করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে সেই গ্রামে যখন সংসদ মিটিং বসে, সেই সংসদ মিটিংয়ে সেই গ্রামের কি কি কাজ হবে সেগুলো আগে সংসদ মিটিংয়ের খাতায় উঠে যায়। তারপরে সেখান থেকে অ্যাকশন প্ল্যানে ওঠে, অর্থাৎ কোন কাজটার গুরুত্ব বেশি সেই কাজটা অ্যাকশন প্ল্যানের বইয়ে ওঠে। একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে একটা সংসদের কাজ করতে গেলে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে সেটা করতে হয়। তারপরেতে যেমন ধরুন ২৬ সালে কি কাজ হবে সেটা ২৫ সালের ডিসেম্বর মাসের দিকে আমরা খসড়া একটা বাজেট তৈরি করতে হয়, আর সেটা সংসদের মাধ্যমে উঠে আসে। সেখানে উঠে আসার পরেতে যদি সেখানকার জনগণ রাস্তার জন্য তারা জমি দান করে, তখন পঞ্চায়েত একটা বিবেচনা করতে হবে। ১, ২ হচ্ছে আজকে পঞ্চায়েতগুলোর অবস্থা খুবই বেহাল। পঞ্চায়েতগুলো এর আগের যে সমস্ত স্কিমগুলো ধরেছে, বিশেষ করে রাজ্য সরকারের যে সমস্ত পিবিজি ফান্ড বলে যেটাকে ফিফ, সেখানে এখনো পর্যন্ত কয়েক বছর ধরে আমরা পয়সা পাইনি। তো পঞ্চায়েতের অর্থ না থাকলে আমরা সেটা কি করে সম্ভব, সেটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। অর্থ যদি অ্যাভেলেবেল আসে পঞ্চায়েতে, আর সেখানকার গ্রামবাসীদের যদি সেই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যদি আসে, আমরা চেষ্টা করব যাতে রাস্তাটা হয়। হ্যাঁ, অসুবিধা তো হয় একটু, যখন নদীতে জল আসে, বার আসে, ওই সময়টা একটু মুশকিল হয়। তার কারণ সব ওই দিকে নিচে জমি, তো নদীর জলটা প্রায় উপরে উঠে যায়, আর রাস্তা বের হয় না। আপনারা কি কোথাও জানিয়েছেন, মানে পঞ্চায়েতে? না, পঞ্চায়েতে তো কোথাও তো জানাইনি। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যদি রাস্তা যদি হয়ে যায় তাহলে ভালো হবে, সবার গ্রামবাসী সবার ভালো হবে। কটা গ্রাম এখানে আসে মৃতদেহ সৎকারের জন্য? আমাদের এইদিকে সমাজ যতটা আছে, শিয়ালা আর এটা আমাদের কৃষ্ণত রামকৃষ্ণপুর, বাস এখানে যতগুলো আছে সবাই ওখানেই নিয়ে যায়। আর ওই নদীর ওই পার দেখছেন, ওটা তো ওই দিক থেকে আসে, পূর্ব চিঙ্গিসপুর থেকে। আর আমাদের গ্রামের যত লোকজন সবাই এখানেই নিয়ে আসে। দক্ষিণ দিনাজপুর থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি।